বাজা বাজে ঘন ঘন ঝন রণ। হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি লাইক স্টুডিও। আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কিছুদিন যেতে না যেতেই অনলাইন প্ল্যাটফর্মে একটার পর একটা ট্রেন্ডিং ইস্যু চলেই আসছে এবং আমাকে সেটা নিয়ে কথা বলতেই হচ্ছে, কারণ কিছু ট্রেন্ড যেন শেষই হচ্ছে না। কয়েকদিন এই টপিক, কয়েকদিন এই টপিক। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা আই গেস সবাই বুঝতে পেরেছো আমার থাম্বনেল এবং টাইটেল দেখে। আজকে আমি দুজন মানুষকে নিয়ে কথা বলবো এবং গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঢোকা যাচ্ছে না এই ধরনের নিউজের জন্য। কী নিউজ সেটা তোমরা আই গেস বুঝতেই পেরেছো যারা একটু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তারা। তো আজকে আমি একটু বলি যে আমার পয়েন্ট অফ ভিউটা এখানে কি। আচ্ছা, তো যারা জানো তো জানো, আর যারা জানো না তাদেরকেও আমি পুরোটা বুঝিয়ে বলবো। তার আগে বলে নিচ্ছি, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তুমি আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে শুরু করি। যারা জানো তারা তো জানোই যে ব্যাপারটা কী হয়েছে, আর যারা জানো না তাদের জন্য আমি সংক্ষেপে একটু বলে নিই। সেটা হচ্ছে আমাদের মানে বাংলাদেশের দুজন খুব পরিচিত মুখ। একজন হচ্ছে সানভিজ বাই তনির যে ওনার তনি আপু, উনি, আর হচ্ছে আরেকজন ব্র্যান্ড প্রমোটার বারিশ হক আপু। আমি আপু বলেই সম্বোধন করছি কারণ দুজনেই বেশ সম্মানীয়, প্রত্যেকটা মানুষই সম্মানীয় আমার কাছে। তারা তাদের লাইফে কী করে না করে সেটা আমার দেখার দরকার নেই, আমি সবাইকে সম্মান করি। যাই হোক, তো এদের দুজনের মধ্যে একটা ক্ল্যাশ চলছে রিসেন্টলি, এবং এই ক্ল্যাশটার সূত্রপাত হয় মূলত বারিশ আপুর হাজব্যান্ডের দেওয়া একটা স্ট্যাটাসের পর থেকে। তো যেই স্ট্যাটাসে হচ্ছে সে তনি আপুকে নিয়ে কিছু কথা বলেছিল, যেটা আসলে মানুষ হিসেবে আমাদের সোশ্যাল মিডিয়া ওভাবে বলা উচিত না, সেই টাইপের কিছু কথা বলেছিল। এবং তারপরে হচ্ছে তনি আপু খুব রেগে যায়, এবং রেগে যাওয়াটাই স্বাভাবিক। সব দিক থেকে এমনিতেই তিনি একটু অ্যাবসেন্ট মাইন্ডের, প্লাস হচ্ছে তিনি একটু এরকম মানে একটু খোলাখুলি কথা বলেন এবং উচিত জবাব দিতে পছন্দ করেন, সেটা আমরা সবাই জানি। তো যেহেতু তাকে নিয়ে কথাটা বলা হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে, সো তার রেগে যাওয়াটা স্বাভাবিক। এবং সে রেগে গিয়ে লাইভে বারিশ হককে নিয়ে অনেক কিছু বলেছেন, এবং সেই কথাগুলো মানুষের মুখে মুখে এখন ফিরছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এই হচ্ছে একদিকের ব্যাপার। প্রথমত সূত্রপাতটা হয়েছিল ওই একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে, এবং আমার মনে হয় সূত্রপাতটা আরও আগে থেকে, কারণ আমরা দেখেছিলাম, অনেকেই দেখেছিলাম তাদের দুজনকে একটা রিয়েলিটি শোতে আনা হয়েছিল, যেখানে হচ্ছে দুজন দুজনকে বিভিন্নভাবে ব্লেম করেছিল, ভদ্র ভাষায় ব্লেম করেছিল, এবং কথাগুলো দুজনের কথাগুলোই খুবই যৌক্তিক ছিল। আমি দেখেছিলাম ওই রিয়েলিটি শোটা। তো ওখান থেকেই আসলে কিছুটা তিক্ততা শুরু আমার মনে হয়, এবং সেটা পরবর্তীতে আরও বেশি এই স্ট্যাটাসের জন্য আরও বেশি হয়েছে। তো যাই হোক, তনি আপু এ ধরনের কথা বলে লাইভের মধ্যে অনেক কিছু বলেছেন ওনাকে, যেখানে যেইগুলোর কিছু কাট পিস আর কি আমাদের সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। আমি দুটো ভিডিও দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে যেটা হয়েছে, এইভাবে বলতে বলতে মানে সত্যি কথা বলতে সে একটা লাইভে না, কয়েকটা লাইভেই এসে এরকম কথা বলেছে, যার কারণে সেটা বারিশ হকের নজরে পড়েছে। এবং সেও রিসেন্টলি গতকাল বা তার আগে কোনো একটা লাইভে হচ্ছে খুব রাগ করে অনেক কথা বলেছে, যে তার নামে নাকি সবাই মিথ্যে অভিযোগ দেয়। অলসো কিছু বিজনেস ওনার আপুরা হচ্ছে বারিশ হককে দিয়ে প্রমোট করিয়ে তাদের বিজনেস লস হয়েছে, বা তাকে নিয়ে অনেক ধরনের অবজেকশন তারা জানিয়েছে। এবং এই অবজেকশন আসলে আজ থেকে না, আমি আরও 2-3 বছর আগে থেকে অনেকের দেখি যে অবজেকশন আসে। যাই হোক, সেটা আমার ব্যাপার না, ব্যাপার হচ্ছে এই দুজনের ব্যাপারটা। আচ্ছা, তো এখন এই যে দুজনের ক্লাস নিয়ে এ ওকে কাদা ছুটছে, এ ওকে কাদা ছুটছে, এটা নিয়ে আমাদের পুরো ফেসবুকটা পুরো মাখামাখি। আর এর মধ্যে কিছু মানে পেজ ওনারা কী করতেছে, তাদের লাইভের সেই কথাগুলো কেটে কেটে তাদের নিজেদের পেজে আপলোড দিচ্ছে। তো একটা লাভ হচ্ছে। সো কেউ কিন্তু লাভ ছাড়া নাই। মানে আমাদের বাংলাদেশে একটা ট্রেন্ডিং কিছু হলে, মানে ভাইরাল কিছু একটা হলে, সেটাকে দেখিয়ে বা সেটাকে বেচে অন্য পেজ ওনারা যে ভিউ ব্যবসাটা করে, সেটা তো আমাদের দেশে নতুন না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই দুজনের ব্যাপারটা। এখন এই হচ্ছে টোটাল ব্যাপারটা, যারা জানেন না আর কি, যারা জানেন তো জানেন। তো আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একটা ইন্ডাস্ট্রিতে যেরকমভাবে উদ্যোক্তার দরকার আছে, মানে এখন যে যে জিনিসটা চলছে আমাদের বাংলাদেশে বা পুরো বিশ্বতেই, এরকম অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার যে কি বলে ট্রেন্ডটা চলছে এখন, সেখানে কিন্তু একজন উদ্যোক্তার যেরকম হাত আছে, উদ্যোক্তার যেরকম কন্ট্রিবিউশন আছে, সেরকমভাবে একজন ব্র্যান্ড প্রমোটারের কন্ট্রিবিউশন আছে। সো এখানে আসলে আমার মনে হয় যে এই দুই ক্যাটাগরির যে মানুষরা বা দুই প্রফেশনের যে মানুষরা, সবার উচিত মিলেমিশে কাজ করা। কেউ কারো কাজকে ছোট করে না দেখিয়ে, আমরা কেউ কাউকে এমন কোনো কথা না বলি যার কারণে আমাকে সেই মানে পাল্টা কথা আমাকে শুনতে হয়। যে জিনিসটা আমি শুনতে পারবো না, যে জিনিসটা আমি মানে সহ্য করতে পারবো না, সেই ধরনের কথা আমরা কাউকে না বলি। ঠিক আছে, আমি জানি না স্ট্যাটাসটা কি বারিশ হক দিয়েছে নাকি তার হাজব্যান্ড দিয়েছে। যদিও বলা হয় যে তার হাজব্যান্ড দিয়েছে, তাহলে আমি বলবো যে এটার খুব বেশি দরকার ছিল না আমার মনে হয়। কারণ মানে বারিশ হক তার জায়গায় সাকসেসফুল, তনি আপু তার জায়গায় সাকসেসফুল, সবাই সবার জায়গায় সাকসেসফুল, এবং সবাই হার্ডওয়ার্ক করছে। এই যে টাকা মানুষ কামায়,
যেভাবেই হোক, অনলাইন প্ল্যাটফর্মে যেভাবেই হোক, কিন্তু কেউই কিন্তু এমনি এমনি টাকা কামাচ্ছে না, এবং শুধু শুধু টাকা কামাচ্ছে না, টাকা মানুষের পকেট থেকে বের করাটা খুবই কঠিন এবং তার জন্য প্রচুর প্রচুর কষ্ট করতে হয়। সেটা একজন উদ্যোক্তা হয়ে হোক বা ব্র্যান্ড প্রমোটার হয়ে হোক, কেউ কাউকে এমনি এমনি টাকা দিয়ে যাবে না, ঠিক আছে। এখন যারা ব্র্যান্ড প্রমোশন করে, আমরা মনে করি, আমরা যারা সাধারণ আছি, আমরা মনে করি কি আর এমন একটা প্রোডাক্টের ভিডিও করলো, একটু মেকআপ করে সেজে গুজে এসে দু একটা ভিডিও করলো, পোস্ট দিল, একটা ব্রাইডাল শ্যুট করলো, ইজি। ব্যাপারটা কিন্তু এত ইজি না। আমার নিজেরও কিছু ব্রাইডাল শ্যুট করা হয়েছে, যদিও আমি ওই রকমের ব্র্যান্ড প্রমোটার না, তারপরেও আমি হচ্ছে কিছু ব্রাইডাল শ্যুট করেছি। তো আমি জানি যে কী পরিমাণ ইফোর্ট ওখানে দিতে হয়। যতটা ইফোর্ট দিতে হয় প্রমোটারকে, তার থেকেও বেশি ইফোর্ট দিতে হয় সেই মেকআপ আর্টিস্টকে বা সেই বিজনেস ওনারকে বা হচ্ছে উদ্যোক্তাকে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এফোর্ট দিতে হয়। সো এই প্রফেশনটা একদমই কঠিন, একদমই সহজ না। এটা গেল একজন প্রমোটারের কাজ, কারণ প্রমোটারের উপর দায়িত্ব থাকে যে একটা ব্র্যান্ডকে প্রমোট করা, যেন তার মাধ্যমে আরও অনেক মানুষ সেই ব্র্যান্ডটাকে জানতে পারে। আবার যে ব্র্যান্ডটা তাকে দিয়ে প্রমোট করাচ্ছে, তার দায়িত্ব থাকে ভালো ভালো প্রোডাক্ট দেওয়া বা হচ্ছে এমনভাবে সেই ব্র্যান্ড প্রমোটারকে সবার সামনে উপস্থাপন করা যাতে তার ব্র্যান্ডের নামটাও ছড়ায় এবং সেই ব্র্যান্ড প্রমোটারেরও কিছু মানে উপকার হয়। তো দুজনের জন্য কিন্তু দুজনকে দরকার। সো এই যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে যে মিলেমিশে কাজ করার একটা ব্যাপার, এটা কিন্তু নিজেদের প্রয়োজনেই দরকার। সুতরাং আমার মনে হয় যে এই মানে একই প্রফেশনের থেকে বা একই প্রফেশনে না হলেও একই জায়গায় থেকে যেখানে দুজনের সহযোগিতাটা দরকার, সেখানে এ ধরনের কথা, বিরূপ মন্তব্য, শুধু শুধু ঝগড়াঝাটি এগুলো না করে আমার মনে হয় মানে একটু শান্তিপূর্ণভাবে থাকাই ভালো। কারণ দিন শেষে সবাই সবাইকে দরকার। বিজনেস প্রমোট করার জন্য প্রমোটারদের দরকার, আবার প্রমোটারদেরও কিন্তু দরকার আছে যে বিজনেস ওনারদের দরকার আর কি। সো যেহেতু দুজনকে লাগছে বা দুই প্রফেশনের মানুষেরই দুজনকে দরকার আছে, সো আমার মনে হয় যে এরকম ক্ল্যাশ না করে একটু ভালোভাবে সবাই সবার সাথে মিলেমিশে থাকলেই বোধহয় সেটা ভালো হয় এবং সুন্দর একটা মানে কি বলে একটা সুন্দর বন্ধন তৈরি করা যায় এবং আরও সামনে এগিয়ে যাওয়া যায়। সো আমার একটা কথাই বলার থাকবে যে আমরা এরকম কাদা ছোড়াছুড়ি না করি, আর এরকম যে একজন লাইভে এসে একটা বলবে, আর এই যে বলা বলি, এটার পিছনে সবথেকে বেশি বড় ভূমিকা পালন করে নর্মাল অডিয়েন্স যারা আছে। তারা হচ্ছে লাইভে গিয়ে একটা উল্টোপাল্টা কথা বলে হচ্ছে তাদেরকে খেপিয়ে দেয় এবং তারা খেপে যায় স্বাভাবিকভাবেই। একটা লাইভে যদি কন্টিনিউয়াস তোমাকে হচ্ছে একটা হেড কমেন্ট করতে থাকে বা একটা বাজে বাজে কথা বলতে থাকে, যাকে তুমি হেড করো, যে তোমার নামে উল্টোপাল্টা কথা বলছে, তাকে নিয়ে যদি পিঞ্চ মারতে থাকে, তাহলে কিন্তু মেজাজ হারানোটা মানে খুব স্বাভাবিক এবং কন্ট্রোল করা যায় না স্বাভাবিকভাবেই। যেটা হচ্ছে দুজনেই হয়েছে। তনি আপুর লাইভে গিয়ে কিছু মানুষ হচ্ছে বাড়ি শখকে নিয়ে খুচি কমেন্ট করছে, আবার বাড়ি শখের লাইভে গিয়ে তনি আপুকে নিয়ে খুচি কমেন্ট করছে, যার কারণে তারা হচ্ছে ট্রিগার হয়ে যাচ্ছে, তারা রেগে যাচ্ছে এবং সেই ক্লিপগুলো কেটে কেটে অন্যরা আবার সেটা ছড়িয়ে দিচ্ছে এবং ভাইরাল করে দিচ্ছে। হ্যাঁ, অনেক মানুষের অনেক ভুল হয়ে থাকে, অনেক ধরনের সমস্যা থাকতেই পারে দুজন মানুষের মধ্যে। আমার মনে হয় যে তারা এরকম লাইভে এসে কথা না বলে, একজন আরেকজনকে দোষারোপ না করে, বাজে কথা না বলে, আমার মনে হয় যে মানে একসাথে বসে ব্যাপারটাকে মীমাংসা করতে পারলে সেটাই ভালো হতো। এখন যেহেতু ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে, আমি জানি না যে ওনারা আমার কথা শুনবে কিনা। আমি খুবই ছোট একজন মানুষ, তাই আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোনো ভুল হয়ে থাকে। বাট আমি তারপরও তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ এরকম না করে, যেহেতু আপনারা একই প্ল্যাটফর্মে আছেন, মোটামুটি একই প্ল্যাটফর্মে এবং দুজনের সহযোগী বলা যায়, তো আপনারা সহযোগী হয়ে কাজ করেন এবং কেউ কাউকে এভাবে বাজেভাবে দোষারোপ না করে আপনারা দয়া করে একটু মানে যদি কোনো সমস্যা হয়ে থাকে একটু বসে নিজেরা মীমাংসা করেন। এরকম পাবলিকলি সব কিছু না এনে নিজেরা মীমাংসা করলে দেখবেন যে আপনাদের ইমেজটাও রক্ষা পাবে এবং মানে পাবলিকের কিন্তু এই যে ইন্টারেস্টের জায়গাটা বা আপনাদের নিয়ে যে ভাইরাল হবার যে ব্যাপারটা, এই ব্যাপারটাও কিন্তু আর থাকবে না, ঠিক আছে। তো আমি এটাই বলবো যে কোনো ঝামেলা যার মধ্যেই হোক, সেটা হোক একই প্রফেশনের লোকের মধ্যে বা হচ্ছে এই মানে ঝামেলাটা যে কোনো মানুষের মধ্যে হতে পারে, আমি বলবো যে পাবলিকলি ব্যাপারগুলো না এনে সেটা নিয়ে বসে একটু ঠান্ডা মাথায় নিজেদের মধ্যে সমাধান করতে পারাটা কিন্তু ভালো। সেটা সবার জন্যই ভালো, কারণ মানুষকে জানিয়ে আসলে কিছু হয় না। মানুষ শুধু পারে আগুনে ঘি ঢালতে এবং সেই জিনিসটাকে আরও তিক্ত করে ফেলতে। সো আমি বলবো যে এগুলো না করে একটু নিজেদের মধ্যে বসে কথা বলুন এবং চেষ্টা করুন যাতে এই ঝামেলাটা মিটিয়ে ফেলা যায়। আমরা সবাই চাই একটা ভালো সুস্থ সমাজ এবং সবাই মিলেমিশে কাজ করে। আমরা যেহেতু মেয়েরা আছি এবং মেয়েদেরকে নিয়ে আমার কাজ, আমার চ্যানেলের কাজ, মেয়েদের সব ব্যাপার-স্যাপার নিয়েই আমি কাজ করি এবং সবসময় মেয়েদের পক্ষেই কথা বলি। তো উমেন এম্পাওয়ারমেন্ট কিন্তু অনেকটাই বেড়ে গেছে এই যে অনলাইন প্ল্যাটফর্মে ব্র্যান্ড প্রমোশনের কাজে, তারপরে উদ্যোক্তাদের কাজে। সো আমি নিজেও বিজনেস করি, আমার বিজনেস পেজ আছে, আমি জানি যে একটা বিজনেসকে দাঁড়া করাতে কতটা কষ্ট হয়। আবার আমি নিজেও কিছু হালকা পাতলা প্রমোশনের কাজ করি। সো একটা প্রমোশনের কাজ করাও কিন্তু অনেক কঠিন। সবাই সবার জায়গা থেকে কষ্ট করছে, সবাই সবার জায়গা থেকে মানে অনেক ট্রাই করছে। সো আমার মনে হয় আমরা সবাই সবাইকে রেসপেক্ট করি, সুন্দরভাবে কথা বলি। কোনো ঝামেলা যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, আমরা বসে সেটাকে সমাধান করার চেষ্টা করি। এভাবে পাবলিকলি একজন আরেকজনকে এভাবে বাজে কথা না বলে, আমার মনে হয় একই প্ল্যাটফর্মের থেকে আমরা সবাই মিলেমিশে থাকি, মিলেমিশে কাজ করি, তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। সো এটাই ছিল আজকে আমার বলার। তো আশা করি মানে তোমরা বুঝতে পেরেছো যে আমি কী বলতে চাচ্ছিলাম।
দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই সবাইকে ভালোবাসো, রেসপেক্ট করো। ভালো, বাই বাই।